ইতিমধ্যে সবাই জেনে গিয়েছ যে রাজ্য সরকারের কিন্তু বিরাট বড় পতন হয়েছে 15 বছর পর। নতুন রাজ্যে কিন্তু সরকার আসতে চলেছে, সেটা হচ্ছে তোমাদের ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার। সেখানে যে তোমাদের আগের মুখ্যমন্ত্রী যিনি ছিলেন মমতা ব্যানার্জি, তিনি কিন্তু বলে দিয়েছেন যে তিনি তার মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দেবেন না। তো এরপর তোমাদের মনে অনেকেরই প্রশ্ন আসছে যে তাহলে কি মুখ্যমন্ত্রী যিনি ছিলেন তিনি কি মুখ্যমন্ত্রী থাকবেন? তো দেখো, সবার ঊর্ধ্বে ভারতীয় সংবিধান, সবার ঊর্ধ্বে সংবিধান তোমাদের কি বলে 164 অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধানের যে রুলস সেটা ভালো করে দেখে নাও যে মুখ্যমন্ত্রী ও তার যে মন্ত্রী সেটা কিন্তু রাজ্যপালের সন্তোষ প্লেজার অনুযায়ী তারা তাদের পদে থাকতে পারবে। কোনো দল সংখ্যাগরিষ্ঠতা হারালে এবং মুখ্যমন্ত্রী পদত্যাগ না করলে রাজ্যপাল তাদের বরখাস্ত করতে পারেন। তার মানে এখানে সংবিধানে বলা আছে 164 অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যপাল তাকে কিন্তু তিনি যদি তার পদত্যাগপত্র জমা না দেয়, তাকে কিন্তু তার পদত্যাগপত্র জমা না দিলে রাজ্যপাল সেটা ফিনিশ করে দিতে পারে, কারণ অলরেডি হেরে ভূত হয়ে গেছে তারা। এটাই 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট, বর্তমান মেয়াদ অনুযায়ী 7 মে 2026 তারিখে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু তার যে ভ্যালিডিটি সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। যেরকম রিচার্জ করলে ভ্যালিডিটি থাকে সেরকম তার ভ্যালিডিটি শেষ হয়ে যাচ্ছে। তারপর তিনি আর এমনিও মুখ্যমন্ত্রী থাকবেন না, বা তার যে মন্ত্রী ছিল তারাও কিন্তু আর মন্ত্রী থাকবেন না, অর্থাৎ তোমাদের আগামীকাল 7 তারিখ সেক্ষেত্রে ওকে। নতুন সরকার গঠনে দীর্ঘস্থায়ী তো এটা তোমাদের বাদ দাও। যদি কোনো টাইমে দেখা যাচ্ছে যে নতুন সরকার গঠন করতে খুব টাইম লাগছে, তাহলে 356 অনুযায়ী রাষ্ট্রপতি শাসন হতে পারে। তো কেন্দ্রেও বিজেপি সরকার রয়েছে, রাজ্যেও বিজেপি সরকার রয়েছে, তো সেক্ষেত্রে কোনোভাবেই এটা সম্ভব না। সরকার নতুনভাবে গঠন করবে এবং মুখ্যমন্ত্রী তোমাদের 9 তারিখে ঘোষণা হবে, তোমরা সবাই ভালো করে জানো, ঠিক আছে? ওকে, এটা লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ, এটা সংবিধানের রুলস। এবার তোমাদের কি মনে হচ্ছে যে নতুন মুখ্যমন্ত্রী কে হবে বিজেপির, সেটা অবশ্যই কমেন্টে জানাও তোমাদের মতামতটা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং টেক্সটবুক বাংলা চ্যানেলের সাথে যুক্ত থেকো। আর পারলে এই শর্টটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও।